Hello everyone, welcome to our channel Paramedical Educare. অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও, নতুন একটা সেশন। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে এই সেশনটা স্টার্ট করব, বাট আলটিমেটলি শুরু করতে করতে Jan 21 হয়ে গেল। তো তোমাদেরকে বলে রাখি, এই সেশনটা ফিজিক্স ফর প্যারামেডিক্যাল অ্যান্ড জেনপাস এক্সাম। ফিজিক্সের টোটাল সেশন আমি ইউটিউবে কন্টিনিউ করব, যেরকমভাবে তোমাদেরকে আমি বলেছিলাম, ঠিক আছে? তারপরে তোমাদের এক্সামের আগে 1 মাস কি 1.5 মাস আগে থেকে ক্র্যাশ কোর্স, যেরকম আমি 2020-তে স্টার্ট করেছিলাম, সেই ক্র্যাশ কোর্স তোমাদের সেরকমভাবেই আবার ইউটিউবে আমি ক্র্যাশ কোর্সটা চালাবো, ঠিক আছে? এই সেশনটা এই এখন থেকে যেটা শুরু হবে, এটা টোটালটাই তোমাদের ফিজিক্সের উপরে শুরু হবে, ঠিক আছে? ফিজিক্সের আমি ঠিক করেছি তোমাদেরকে প্রথমেই থার্মাল পার্ট রিলেটেড টু থার্মাল ফিজিক্স অ্যান্ড থার্মোডাইনামিক্স, টোটালটা ক্যালোরিমেট্রি, হিট, সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার করব। আর এইটুকু তোমাদেরকে বলবো, প্লিজ একটা কপিতে প্রত্যেকটা জিনিস নোট ডাউন করবে। ফার্স্ট যতটুকু যা যা দেব, যেই যেই এক্সাম্পলের সামসগুলো দেব, যেই যেই টাইপের গ্রাফসগুলো দেব, অ্যাটলিস্ট তোমাদের ফেয়ার কপিতে একটা থাকবে, সেইখান থেকে তুমি যেন রিভাইজটা করতে পারো, ঠিক আছে? আমি আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। তোমরা থাম্বনেইলেই দেখতে পেরেছো থার্মোডাইনামিক্সের কোনটা শুরু করব। থার্মোডাইনামিক্সটা শুরু করতে গেলে আমার যে যে জিনিসগুলো জানতে হবে, সেই সেই জিনিস দিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা শুরু করব। আস্তে আস্তে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, হিট ইঞ্জিন, আস্তে আস্তে প্রত্যেকটা আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, কি কি পড়তে হবে, কোন কোন গ্রাফসগুলো ইম্পর্টেন্ট, সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ খাতায় আগে কিন্তু সমস্ত জিনিস তোমরা লিখবে, তাহলে যখন কোনো এক্সাম্পলস প্র্যাকটিস করতে যাবে, কোনো এক্সারসাইজ করতে যাবে, সেই সমস্ত জিনিসগুলো যেন তোমাদের করতে গেলে যে প্রবলেম হয়, যে এই কনসেপ্টটা বুঝিনি, এখান থেকে এটা আসতে পারে কি করে, এটা কি করে হচ্ছে, এই জিনিসটা হবে না। তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা কন্টিনিউয়াসলি পুরোটা দেখবে। শুধু এই ভিডিওটা বলে না, সমস্ত যে সিরিজটা আছে থার্মোডাইনামিক্সের, হয়তো 4টে পার্ট হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে 4টে পার্ট ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করার মতো আমি ভিডিওগুলো তোমাদেরকে দেব। তাহলে তোমরা এক্সামে যেই সমস্ত রিলেটেড কোশ্চেন্স আসবে, যেই যেই জায়গা থেকে আসবে, সেই সেই জায়গার যে যতটুকু তোমাদের জানতে হবে, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, তোমাদেরকে এইটা বলতে চাই যে তোমরা তোমাদের কোন কোন জায়গায় কি অসুবিধাটা হচ্ছে, এটা কমেন্টে জানাবে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার এইখানটা প্রবলেম এসছে, তুমি এই জায়গাটা বুঝতে পারো, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, তোমরা থার্মোডাইনামিক্সের পর কোন চ্যাপ্টারটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, যে এই চ্যাপ্টারের এই জায়গাটা আমি বুঝতে পারিনি, এইটা কমেন্টে জানাবে। তাহলে কি হবে, যে আমরা চেষ্টা করব তোমার এই প্রবলেমসগুলো শর্ট আউট করার, ঠিক আছে? চলো আজকে তাহলে আমরা দেখে নিই থার্মোডাইনামিক্সের কি কি পড়তে হবে, কি কি আমাদের জিনিসগুলো লাগবে, কি কি টুলসগুলো আছে থার্মোডাইনামিক্স করতে গেলে, মানে থার্মোডাইনামিক্স পড়তে গেলে কোন কোন জায়গা থেকে তোমাদের কি কি জানতে হয়, সমস্ত কিছু আজকে আমি ফার্স্ট ভিডিওর একটা ইন্ট্রোডাকশনের ভিডিও, এই ইন্ট্রোডাকশন ভিডিওতে দেখিয়ে দেবো কি কি জিনিস লাগবে, তারপরে আস্তে 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 আমি আগাবো, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের যে টিউশন ক্লাসটা আছে সেটা হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজির জন্য, ঠিক আছে? তোমরা চাইলে কেমিস্ট্রি আর বায়োলজি টিউশন ক্লাস জয়েন করতে পারো। জয়েন করতে গেলে যে নাম প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলো জানতে তুমি আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপও করতে পারো বা ফোন কলও করতে পারো, ঠিক আছে? সেখান থেকে তুমি জানতে পারবে যে কেমনভাবে তুমি টিউশন ক্লাস জয়েন করতে চাও। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি গত একটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদের গিফট ডিস্ট্রিবিউশনের ব্যাপারে বলেছিলাম, যে গিফটগুলো দেওয়া হবে, সেই গিফটগুলো রেজিস্টার্ড করার লাস্ট ডেট হচ্ছে 5th of January। এই 5th of January মধ্যে তুমি টিউশন ক্লাস রেজিস্টার করতে পারো, তাহলে তুমি এই গিফটগুলো পাবে, ঠিক আছে?
তার কন্ডিশনস গুলো কি কি আছে সমস্ত কিছু ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, চলো লেটস স্টার্ট উইথ ফার্স্ট পার্ট অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, চলো থার্মোডাইনামিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স। ঠিক আছে, দেখো থার্মোডাইনামিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স এর মধ্যে আমরা কি কি পড়ব, ঠিক আছে, কি কি পড়ব সেই জিনিসগুলো দেখে নাও। ফার্স্টে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর টার্মস। ঠিক আছে, ফার্স্টে যেটা পড়ব থার্মোডাইনামিক্স এর টার্মস, সেকেন্ড যেটা পড়ব সেটা হচ্ছে জিরোথ ল, থার্ড যেটা আমরা পড়ব রিলেটেড টু থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। দেন ফোর্থ আমরা কি কি পড়ব, ফোর্থে পড়ব হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি রিলেটেড। ফিফথে আমরা কি পড়ব, প্যারামিটার্স অফ মিক্সিং অফ গ্যাসেস। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, প্যারামিটার্স অফ মিক্সিং অফ গ্যাসেস। ঠিক আছে, দেন আমরা কি পড়ব, থার্মো প্রসেসেস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা থার্মোডাইনামিক প্রসেসেস গুলো। এই প্রসেসেসের মধ্যে আমরা কি কি দেখতে পাবো, এই প্রসেসেসের মধ্যে আমরা দেখতে পাবো ফার্স্ট ইজ আইসোব্যারিক প্রসেস, পরে আইসোকোরিক, দেন আইসোথার্মাল, and last is adiabatic। এই সমস্ত কিছু আমরা থার্মোডাইনামিক্স প্রসেসেসে পড়ব। ঠিক আছে, তারপরে যে পার্টটা পড়ব সেই পার্টটা হলো হিট ইঞ্জিন। ঠিক আছে, হিট ইঞ্জিন পড়ব। তারপরে যে পার্টটা পড়ব সেটা হচ্ছে রেফ্রিজারেটর। ঠিক আছে, যেখানে সিওপি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, তারপরে যে পার্টটা পড়ব সেটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, অ্যান্ড লাস্ট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কার্নাট ইঞ্জিন আর এন্ট্রপি। এই সমস্তটা আমাদের জানতে হবে। তাহলে আমি এক এক করে আরেকবার বলে দিই। দেখো, ফার্স্টে হচ্ছে থার্মোডাইনামিক্স এর টার্মস গুলো, দেন জিরোথ ল, দেন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তারপরে হিট ক্যাপাসিটি। ঠিক আছে, যেখানে আমাদের সমস্ত ডেসক্রিপশন যে ডিটেলস যা যা জানতে হবে রিলেটেড টু এনার্জিস সমস্ত কিছু আমরা এখানে পড়ব। ঠিক আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি সমস্ত কিছু এক এক করে আমরা পড়ব। তারপরে যেটা পড়ব প্যারামিটার্স অফ মিক্সিং অফ গ্যাসেস, যেখান থেকে তোমাদের ইকুয়েশনস গুলো থেকে বা মিক্সচার দিয়ে এক্সাম্পলস আমি দেখিয়ে দেব, যে যে এক্সাম্পলস গুলো দেবো প্লিজ প্র্যাকটিস করো। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স প্রসেসেসের
isobaric process, isochoric process, isothermal process and adiabatic process টোটালটার উপরে আইসোথার্মাল থার্মোডাইনামিক প্রসেসের উপরে আমরা একটা ভিডিও করব টোটাল প্রসেসগুলোকে ডিসক্রাইব করব যে কোনো প্রসেস যেন তুমি কোনো রকম ভাবে ভুল না বোঝো কনসেপ্ট যেন তোমার ক্লিয়ার হয় সেইভাবে আমরা একটা ভিডিও করব ঠিক আছে তারপরে যেটা করব হিট ইঞ্জিন রিলেটেড আর লাস্ট রেফ্রিজারেটরের থেকে কেমন ভাবে কি করতে হবে হিট ইঞ্জিনের থেকে কোথায় এফিসিয়েন্সি রিলেটেড সমস্ত কিছু আমরা ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে তারপরে আমরা যেটা পড়বো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটাও একটা ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে তারপরে কার্নট ইঞ্জিন অ্যান্ড এন্ট্রপি ঠিক আছে তাহলে আমরা বুঝতে পেরে গেছি আমরা আমাদের কি কি বাউন্ডারিজ যেখান থেকে আমরা সমস্ত জিনিস পড়বো এই বাউন্ডারিজ এর মধ্যে ঠিক আছে আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যেই যেই জায়গাগুলো আমি দেখাবো ঠিক আছে যেই যেই জায়গাগুলো দেখাবো উইথ কোশ্চেন কিউ লিখবো ঠিক আছে কিউ কোশ্চেন এই জায়গা থেকে কোশ্চেন আসে এইটা আমি লিখবো আর বলে দেবো এখান থেকে এমসিকিউ হয় এইটা একটু ফলো রেখো কারণ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো থার্মো থার্মোডাইনামিক্স দেখো এইখানে কি থার্মোডাইনামিক্স এর নাম থেকে আমি কি কি দেখতে পাই দেখো থার্মো দ্যাট ইজ রিলেটেড টু হিট and dynamics that is related to motion ঠিক আছে তাহলে আমি নাম থেকে কি কি পেলাম হিট অ্যান্ড মোশনস ঠিক আছে এবার আমরা দেখব থার্মোডাইনামিক্স সিস্টেমটা ঠিক আছে থার্মোডাইনামিক সিস্টেম ফার্স্ট হচ্ছে সিস্টেম ঠিক আছে সিস্টেম জানতে গেলে আমার কি কি জিনিস জানতে হবে দেখে নাও ধরে নাও এটা একটা থার্মোডাইনামিক সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে একটা থার্মোডাইনামিক সিস্টেম এই পার্টটা যেটা কভার করে আছে এই পার্টটা হচ্ছে সারাউন্ডিং ঠিক আছে এই পার্টটা হচ্ছে সারাউন্ডিং ঠিক আছে আচ্ছা এবার সিস্টেম আর সারাউন্ডিং এর মাঝখানে দেখছো একটা বাউন্ডারিজ আছে ঠিক আছে এই বাউন্ডারিজকে আমরা টাইপসে ভাগ করব ঠিক আছে এই বাউন্ডারিজটাকে আমরা টাইপসে ভাগ করব কেমন ভাবে ভাগ করব দেখে নাও বাউন্ডারিজ এটা হচ্ছে বাউন্ডারি ঠিক আছে এই বাউন্ডারি কেমন টাইপের হতে পারে একটা হতে পারে রিয়েল আরেকটা হতে পারে ইমাজিনারি ঠিক আছে একটা বাউন্ডারি হতে পারে রিয়েল আরেকটা হতে পারে রিয়েল বা ইমাজিনারি আবার এইটাই আরেক ভাবে আমি যদি ভাগ করি একটা হবে রিজিড আরেকটা হবে ফ্লেক্সিবল ঠিক আছে একটা হবে রিজিড আরেকটা হবে ফ্লেক্সিবল ঠিক আছে একটা হলো রিয়েল অ্যান্ড ইমাজিনারি ক্যাটাগরিজে ভাগ করলাম যেটা রিয়েল বাউন্ডারিজ কিনা কি ইমাজিনারি বাউন্ডারি কিনা আরেকটা আমি ভাগ করলাম রিজিড নাকি ফ্লেক্সিবল ঠিক আছে তাহলে আমি কিরকম ভাবে এবার লিখবো দেখো এবার টোটালটা আমি কিভাবে লিখবো সিস্টেম আর সারাউন্ডিংস হোয়াট ডু ইউ মিন বাই সিস্টেম এন্ড হোয়াট ডু ইউ মিন বাই সারাউন্ডিং ঠিক আছে দেখো সিস্টেম প্লাস সারাউন্ডিং
ইকুয়াল টু ইউনিভার্স। ঠিক আছে, তাহলে কি এই সিস্টেমটা কি? এই সিস্টেমটা হচ্ছে পার্ট আন্ডার অপারেশন। ঠিক আছে, পার্ট আন্ডার অপারেশন। তাহলে আমি যেইটাকে নিয়ে কাজ করব সেটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, যেইটাকে নিয়ে আমি কাজ করব সেইটা হচ্ছে সিস্টেম, তার বাইরেরটুকু আমার সারাউন্ডিং, আর দুটোকে মিলিয়ে আমি বলবো ইউনিভার্স। ঠিক আছে, আর সিস্টেম আর সারাউন্ডিং এর মাঝখানে যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা কি বলেছি? এ প্লাস দিয়ে এই পার্টটাকে আমি বলেছি বাউন্ডারিজ। ঠিক আছে, এবার দেখো বাউন্ডারিজ মধ্যে দুটো টাইপের হবে। কেমন টাইপের বাউন্ডারি হবে? একটা বাউন্ডারি ফার্স্ট হচ্ছে ডায়াথার্মিক, সেকেন্ড হচ্ছে অ্যাডায়াবেটিক। ঠিক আছে, ডায়াথার্মিক বাউন্ডারিজ আর অ্যাডায়াবেটিক বাউন্ডারিজ আমরা যখন জিরোথ ল পড়বো তখন আমরা এই দুটো বাউন্ডারিজকে নিয়ে তোমাদেরকে ডেসক্রিপশন করে ডিটেলসে বলবো কিরকম ভাবে ডায়াথার্মিক আর অ্যাডায়াবেটিক বাউন্ডারিজ কাজ করে। এখনো অবধি তুমি জেনে রাখো ডায়াথার্মিক আর অ্যাডায়াবেটিক বাউন্ডারিজ কি। ডায়াথার্মিক হচ্ছে একটা কন্ডাক্টিং, আর অ্যাডায়াবেটিক বাউন্ডারিজ হচ্ছে নন কন্ডাক্টিং। ঠিক আছে, নন কন্ডাক্টিং হলে কি হবে? ডেল্টা কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটুকু তুমি এখন অবধি জেনে রাখো। ঠিক আছে, তাহলে আমরা যেই অবধি পড়লাম সিস্টেম সারাউন্ডিং ইউনিভার্স। সিস্টেম হচ্ছে পার্ট আন্ডার অপারেশন, আর বাউন্ডারিজের টাইপসগুলো কি বললাম? ডায়াথার্মিক অ্যান্ড অ্যাডায়াবেটিক। ঠিক আছে, ডায়াথার্মিক হচ্ছে কন্ডাক্টিং, মানে কন্ডাক্ট করতে পারে, আর অ্যাডায়াবেটিক হচ্ছে নন কন্ডাক্টিং, যেটা কন্ডাক্ট করতে পারে না। ঠিক আছে, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে টাইপস অফ সিস্টেম। ঠিক আছে, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে টাইপস অফ সিস্টেম। এবার দেখো আমরা যেটা পড়ব টাইপস অফ সিস্টেম। ঠিক আছে, দেখো টাইপস অফ সিস্টেম। ঠিক আছে, টাইপস অফ সিস্টেমের মধ্যে আমরা ক্যালকুলেশন করব কি কি টাইপের সিস্টেম আমরা দেখতে পারি। ঠিক আছে, দেখো ফার্স্ট হচ্ছে ওপেন সিস্টেম। ঠিক আছে, সেকেন্ড ক্লোজড সিস্টেম, and third isolated system. ঠিক আছে, এবার আমরা এক এক করে প্রত্যেকটা সিস্টেমকে ডিসক্রাইব করব। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম অ্যান্ড আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, দেখো ওপেন সিস্টেম কাকে বলে, ক্লোজ সিস্টেম কাকে বলে, সেই ব্যাপারটা আগে ক্লিয়ার হয়ে নাও। ঠিক আছে, দেখো সেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নাও। এখানে আমি ওপেন সিস্টেম লিখছি বড় করে, ওপেন সিস্টেম। ঠিক আছে, ওপেন সিস্টেম কাকে বলে? ফার্স্ট ডেসক্রিপশনের ডিফাইনটা আগে দেখো, ইট এক্সচেঞ্জ both heat and matter। তাহলে দুটোই, হিটও এক্সচেঞ্জ হবে, ম্যাটারও এক্সচেঞ্জ হবে। বলে দিই ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেমের মধ্যে খেয়াল যেটা রাখবে এই পার্ট দুটো।
ঠিক আছে, এটা কি করতে পারে, কি কি করে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ করে হিটও আর ম্যাটারও। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছো, হিট আর ম্যাটারও এক্সচেঞ্জ করতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখব ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম কি, ইট এক্সচেঞ্জ only heat, it exchange only heat। ঠিক আছে, এটা এক্সচেঞ্জ কি করতে পারে, শুধুমাত্র হিট, নট ম্যাটার। এইটুকু খেয়াল রাখবে। ঠিক আছে, এইটুকু খেয়াল রাখবে, শুধু এক্সচেঞ্জ করতে পারে হিট উইথ দ্য সারাউন্ডিং। কার সাথে এক্সচেঞ্জ করবে, উইথ দ্য ঠিক আছে, উইথ দ্য সারাউন্ডিং। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমটা কি, ইট এক্সচেঞ্জ neither heat nor matter। ঠিক আছে, neither heat nor matter with the surrounding। ঠিক আছে, neither heat nor matter with the surrounding, সেইটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, এই অবধি তোমাদের ক্লিয়ার হয়ে গেল ওপেন সিস্টেম কি, ক্লোজ সিস্টেম কি, আইসোলেটেড সিস্টেম, এই তিনটি জিনিসপত্র তোমাদের ক্লিয়ার হলো। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্যারামিটার্স, প্রপার্টিজ আর ভেরিয়েবলস। ঠিক আছে, আমাদের প্যারামিটার্স গুলো কি কি সেই জিনিসপত্র আমাদের জানতে হবে, আমাদের প্রপার্টিজটা জানতে হবে, থার্মোডাইনামিকের প্রপার্টিজ। ঠিক আছে, আর ভেরিয়েবলস গুলোর মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো আমি লেখাচ্ছি এক এক করে। দেখো ভেরিয়েবলস গুলো কি কি, দেখো ভেরিয়েবল, ঠিক আছে, ভেরিয়েবল, ভেরিয়েবলস গুলো হচ্ছে ফার্স্ট প্রেসার, সেকেন্ড ভলিউম, and third is temperature। এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভেরিয়েবলস। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে এক্সটেন্সিভ ভেরিয়েবলস অ্যান্ড ইন্টেন্সিভ ভেরিয়েবলস এর কিছু এক্সাম্পলস দেব। ঠিক আছে, এই তিনটেকে নিয়ে আমরা টোটাল থার্মোডাইনামিক্সে কাজ করব। তাছাড়াও যেই সমস্ত ভেরিয়েবলস আমাদের দরকার পড়বে সেইগুলো আমি এক এক করে তোমাদেরকে বলবো। তার আগে তোমাদেরকে যেটা বলবো, যেটা আমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সটেন্সিভ ভেরিয়েবলস অ্যান্ড ইন্টেন্সিভ ভেরিয়েবলস। এই দুটো ভেরিয়েবলস এর এক্সাম্পলটা যেটা আমাদের এক্সামে কোশ্চেন দেবে, কিরকম ভাবে কোশ্চেন আসবে সেটাও আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্টে আমি দিই এক্সটেন্সিভ ভেরিয়েবল, ঠিক আছে, আর এই সাইডে আমি করব ইন্টেন্সিভ ভেরিয়েবল। ঠিক আছে, একটা এক্সটেন্সিভ, একদিকে করব ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ ভেরিয়েবলস এর মধ্যে আমি কি লিখবো, ফার্স্ট অ্যামাউন্ট অফ ম্যাটার,
amount of matter, সরি কালিটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। depends on amount of matter, ঠিক আছে। এইখানে কি লিখবো, do not depends on size and amount of matter, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, যেটা সেকেন্ড পয়েন্টে depends on size, ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এইখানে সাইজের উপরে ডিপেন্ড করে, অ্যামাউন্ট অফ ম্যাটারের উপরে ডিপেন্ড করে। এখানে সাইজের উপরেও ডিপেন্ড করে না, আর অ্যামাউন্ট অফ ম্যাটারের উপরেও ডিপেন্ড করে না। এবার তোমাদের যে এক্সাম্পলস গুলো লাগবে সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এক্সাম্পলস, ঠিক আছে। ফার্স্ট ভালো করে এক্সাম্পলস গুলো লিখে রাখো, যা হলো মুখস্থ করতে পারো। মাস, ভলিউম, number of moles, আর হিট ক্যাপাসিটি, ঠিক আছে। এবার হিট ক্যাপাসিটি হয়ে গেল। এবার লেখো এনার্জি, ঠিক আছে। এন্ট্রপি, gives free energy, ঠিক আছে। তাহলে তোমরা এইভাবে লিখবে না, তোমরা কিভাবে লিখবে, সিস্টেমেটিক্যালি এরকম ভাবে এক এক করে এইভাবে লিখবে, তাহলে পড়তে সুবিধা হবে, ঠিক আছে। এইভাবে তোমরা লিখবে, বুঝতে পেরেছো? এইভাবে লিখবে, আমি এইভাবে লিখছি, তোমরা কিন্তু ওইভাবে লিখবে যেমন ভাবে আমি দেখালাম, gives free energy, আর তারপরে লিখবে internal energy, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি। এই দিকের এক্সাম্পলস গুলো কি লিখবে, এই দিকের এক্সাম্পলস গুলো লিখবে, দেখো আমি কালি চেঞ্জ করে দিচ্ছি, ডেনসিটি, ঠিক আছে, ডেনসিটি, তারপরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তারপরে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তারপরে টেম্পারেচার, তারপরে প্রেসার, তারপরে ভিসকোসিটি, তারপরে কনসেন্ট্রেশন, মোলারিটি, ঠিক আছে, নাম্বার অফ মোলস, ঠিক আছে, মোলারিটি, ঠিক আছে, নাম্বার অফ মোলস, এই দেখো নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস এইখানে আসবে, বাট মোলারিটি কিন্তু এই দিকে আসবে, ঠিক আছে। নরমালিটি, ঠিক আছে, নরমালিটি। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, খুব মন দিয়ে শোনো, সেটা হচ্ছে লিখে রাখবে, এক্সটেন্সিভ বাই ইন্টেন্সিভ will always give you intensive, ঠিক আছে।
বুঝতে পেরেছো? এক্সটেন্সিভ বাই ইন্টেন্সিভ উইল গিভ ইউ ইন্টেন্সিভ। ঠিক আছে, এক্সটেন্সিভ বাই ইন্টেন্সিভ উইল গিভ ইউ ইন্টেন্সিভ। এটা লিখে রাখতে পারো, অনেক সময় এটা কাজে আসতে পারে। ঠিক আছে, এবার আমরা যেই পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সামে কি টাইপের কোশ্চেন আসে সেটা আমি তোমাদের এখানে বলবো। দেখো, এমসিকিউ কোশ্চেন আসবে কিরকম, চারটে অপশন দিয়ে দেবে। অপশনে কি দেবে, মাস, ভলিউম, নাম্বার অফ মোলস, ডেনসিটি, এদের মধ্যে কোনটা ইন্টেন্সিভ প্রপার্টি, তোমাকে এইভাবে এইখান থেকে এই কোশ্চেন্স গুলো তোমাদেরকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এই রকম ভাবে কিন্তু তোমাদের এখান থেকে এই কোশ্চেন্স গুলো জিজ্ঞাসা করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কেমন টাইপের কোশ্চেন হবে, কি কি টাইপের কোশ্চেন হবে, এই জিনিসগুলো যেন তোমাদের ক্লিয়ার আউট থাকে। ঠিক আছে, নেক্সট যেটা জানতে হবে তোমাদের সেটা হচ্ছে থার্মোডায়নামিক্স প্রসেসেস। থার্মোডায়নামিক্স প্রসেসেস কি? থার্মোডায়নামিক্স প্রসেসেস হচ্ছে, ধরো কোনো সিস্টেমে কিছু চেঞ্জ হচ্ছে, সিস্টেমে চেঞ্জ হচ্ছে তার মানে কোনো প্যারামিটার্সের কিছু চেঞ্জ হচ্ছে, প্যারামিটার্স লাইক প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এই জিনিসগুলো যদি চেঞ্জ হয় তাহলে যেই সিস্টেমের চেঞ্জের জন্য যে চেঞ্জগুলো আসবে, এই প্যারামিটার্সের যে চেঞ্জ হবে তার জন্য যে সিস্টেমে চেঞ্জটা হচ্ছে সেইটাই হচ্ছে থার্মোডাইনামিক প্রসেসেস। ঠিক আছে, সেইটাই হচ্ছে থার্মোডাইনামিক প্রসেসেস। এবার আরেকটা জিনিস যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম কি? দুটো সিস্টেমকে থার্মাল ইকুইলিব্রিয়াম বলবো যখন নেট ফ্লো অফ হিট বিটুইন দ্য টু ইজ জিরো। ঠিক আছে, তার মানে এটাই, দুটো সিস্টেমের মধ্যে কোনো রকম হিট ফ্লো হবে না। ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম কাকে বলবো? যখন নেট ফ্লো of heat is zero। ঠিক আছে, কোনো হিট ফ্লো হবে না। বুঝতে পেরেছো? তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম আমি কাকে বলবো? কোনো নেট হিট ফ্লো দুটো সিস্টেমের মধ্যে যখন হবে না সেইটাকে আমি বলবো থার্মালি ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? এবার আমি যেইটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে zeroth law of thermodynamics। ঠিক আছে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি? জিরোথ লতে বলে দিয়েছে যখন দুটো সিস্টেম, আমি তোমাদের পিকচার ক্লিয়ার আউট করে দিই, আগে পিকচারটা ড্র করে নিই, তাহলে তোমাদের খুব সুবিধা হবে জিরোথ লকে বুঝতে। দেখো, দুটো সিস্টেমসকে দেখো, তিনটে সিস্টেমস নিয়ে আমরা জিরোথ ল পড়বো, দুটো এক্সাম্পলস দেবো তার। ঠিক আছে, দেখো খুব ভালো করে মন দিয়ে পিকচারটার দিকে খেয়াল রাখবে, কেমন ভাবে আমি পিকচারটাকে ড্র করছি, আর পিকচারটার উপরেই পুরো জিরোথ ল দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দেখবে, আমার কথাটা মন দিয়ে শোনো আর পিকচারটার দিকে তাকাও। দেখো এইখানে এই যে এটা আছে, এইটা হচ্ছে অ্যাডিয়াবেটিক বাউন্ডারিজ। ঠিক আছে, আমি দুটো টাইপের বাউন্ডারিজ বলেছিলাম, এইটা হচ্ছে অ্যাডিয়াবেটিক বাউন্ডারিজ। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে আমি এটাকে অ্যাডিয়াবেটিক না, আমি এটাকে ডায়াথার্মিক বাউন্ডারিজ বলি। ডায়াথার্মিক ডায়াথার্মিক বাউন্ডারিজ বলি। ঠিক আছে, তারপরে আমি নামকরণগুলো করে নিই। দেখো নেমস গুলো দিয়ে দিই, এইটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, খুব ভালো করে মন দিয়ে
পিকচারটার দিকে তাকাও আর আমি এক এক করে বলছি তোমাদেরকে, ঠিক আছে? আরেকটা যে বাউন্ডারিজ সেটা হচ্ছে এইখানে, এ আর বি এর মাঝখানে, ঠিক আছে? পিকচারটার দিকে তাকাও, ক্লিয়ার আউট হয়ে যাবে। এইটা হচ্ছে কি বাউন্ডারিজ? এই বাউন্ডারিজটা হচ্ছে অ্যাডায়াবেটিক। এটা হচ্ছে অ্যাডায়াবেটিক বাউন্ডারিজ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডায়াবেটিক বাউন্ডারিজ। তাহলে ডায়াথার্মিক বাউন্ডারিজ কাকে বলবো? যেই বাউন্ডারিজটা কন্ডাক্টিং, যেটা আগেই বলেছিলাম। আর অ্যাডায়াবেটিক বাউন্ডারিজ হচ্ছে নন কন্ডাক্টিং। তাহলে দেখো এবার কমপ্লিট পিকচারটার উপরে তাকাও, কমপ্লিট পিকচারের উপরে দেখো, জিরোথ লটা তোমার ক্লিয়ার আউট হয়ে যাবে। জিরোথ লতে এই কথাটাই বলেছে, যদি এ ইজ সেপারেটলি, এ আর বি দুইজনে যদি সেপারেটলি থার্মালি ইকুইলিব্রিয়ামে থাকে, এ আর বি দুজন সেপারেটলি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। থার্মাল ইকুইলিব্রিয়াম আমি আগের স্টেটমেন্টে বলে দিয়েছি। হোয়াট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম? থার্মাল ইকুইলিব্রিয়াম হলো যখন দুটো সিস্টেমের মধ্যে কোনো রকম হিট এক্সচেঞ্জ হচ্ছে না, হিট ফ্লো হচ্ছে না, সেই সিস্টেমটাকে আমি বলবো থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে কি এ যদি থার্মাল ইকুইলিব্রিয়াম হয় সি এর সাথে, আর বি যদি থার্মাল ইকুইলিব্রিয়াম হয় সি এর সাথে, দুজনে কিন্তু আলাদা আলাদা, সেপারেটলি থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? মাথায় রাখতে হবে আলাদা আলাদা ভাবে দুজনই যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমি এইটা বলবো, কি বলবো? টেম্পারেচার, দেখো কি বলবো? টেম্পারেচার of A is equal to temperature of C, ঠিক আছে? and temperature of B is equal to temperature of C, ঠিক আছে? and that is equal to কি বলো? that is equal to temperature of A and equal to temperature of B। তাহলে এখান থেকেই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স প্রুভড হয়ে গেল। টেম্পারেচার অফ এ আর টেম্পারেচার অফ সি যদি সমান থাকে, তাহলে কি হবে? থার্মাল ইকুইলিব্রিয়ামে এই দুটো সিস্টেমস আছে, এই দুটো সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। আর এখানে কি কি দেওয়া আছে? এখানে যে বাউন্ডারিটা দেওয়া আছে সেটা হচ্ছে ডায়াথার্মিক বাউন্ডারিজ, ঠিক আছে? ডায়াথার্মিক বাউন্ডারিজ সেটা হচ্ছে কন্ডাক্টিং বাউন্ডারিজ, ঠিক আছে? এবার আরেকটা প্রসেস তোমাদেরকে দেখাবো, দেখতে পারবে। এইটাকে যদি আমি চেঞ্জ করি, ঠিক আছে? এইটা ধরে রাখো, এবার দেখো, এবার আমি চেঞ্জ করব। কেমন ভাবে চেঞ্জ করব দেখো, দুটো জিনিস আমি এটা এখানে মুছে দিই, ঠিক আছে? দেখো দুটো জিনিস আমি এখানে মুছলাম, সেটা কি করলাম? এখন আমি এইটাকে নামকরণ করব, এই বাউন্ডারিজটা অ্যাডায়াবেটিক, সরি ডায়াথার্মিক, এই বাউন্ডারিজটা ডায়াথার্মিক, দ্যাট ইজ কন্ডাক্টিং বাউন্ডারিজ। আর এই বাউন্ডারিজটা নামকরণ করেছি আমি, বা ধরে নি এটা হচ্ছে অ্যাডায়াবেটিক। এবার মন দিয়ে দেখো, এবার কি বলতে চেয়েছে এইখানে, যদি এই সিস্টেমের মধ্যে কন্ডাক্টিংস গুলো দেখো যদি এরকম ভাবে থাকে, তাহলেও আমি বলতে পারি এই সিস্টেমটা কি করছে, যে এখানে কন্ডাক্টিং বাউন্ডারিজ দিলাম, এখানে সরি একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে নন কন্ডাক্টিং, এটা হচ্ছে নন কন্ডাক্টিং, ঠিক আছে? এই বাউন্ডারিজটা যেহেতু অ্যাডায়াবেটিক বাউন্ডারিজ, সেটাও আমি সেম ওয়েতে বলতে পারি এই সিস্টেমটাও জিরোথ ল প্রুভড হচ্ছে, কারণ এর সাথে সি
আর সি এর সাথে বি থার্মাল ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, তাহলে আমি তাকে বলতে পারি এর সাথে বি থার্মালি ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা গেল যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এইখান থেকে তোমাদের সেরকম খুব একটা কোশ্চেন আসে না, বাট একটু পড়ে রাখবে এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর কনসেপ্টটা বোঝার জন্য। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি কি করব, নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখাবো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। কেমন লাগলো ভিডিওটা জানাও, কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও জানিও, আর কোথায় কিছু তোমরা যদি না বুঝতে পারো সেটাও জানাবে। ঠিক আছে, আর আমি নেক্সট ক্লাসে তোমাদের শুরু করব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে। ঠিক আছে, আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। যখনই কোনো নতুন নোটিফিকেশন আসুক রিলেটেড টু ইয়োর এক্সাম, যেটা হচ্ছে সব থেকে বড়, রিলেটেড টু ইয়োর এক্সাম, সেটা আমি তোমাদেরকে আগে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর তোমরা আমাদের চ্যানেল ফলো করতে থাকো, প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের একদম ইজি ওয়েতে বোঝাবো, তোমাদের প্রত্যেকটা কোশ্চেন যেন সলভ হয়ে আসে এক্সামে। ঠিক আছে, থ্যাংক ইউ, চলো টাটা।